এখানে যে রাস্তাটা কাঁচা ছিল, রাবিশ ফেলা ছিল, ওই রাস্তাটা আজকে আমরা পাকা করে দিয়েছি। তাহলে চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। এই রাস্তাটা দিয়ে আমরা গরুগুলোকে নিয়ে এসে আমাদের নাদের কাছে বাঁধছি। সবগুলোকে আমরা নিয়ে এসে তোমার বাইরে বের করেছি। সন্ধ্যা 6টা দিকের গা ধুয়ে আমি উঠেছি। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই কালকে কাজের জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি যে আমরা কিভাবে ঢালাইটা করছিলাম, তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে আমাদের ঢালাইটা হয়ে গেছে। আর আমাদের পিছনে যে রাস্তাটা কাঁচা ছিল, রাবিশ ফেলা ছিল, ওই রাস্তাটা আজকে আমরা পাকা করে দিয়েছি। তার সঙ্গে আমরা গোয়াল ঘরটা পাকা করে দিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, আমি এখন আমাদের কলতলার এই সাইডটা দিয়ে আমি চলে এসেছি আমাদের গোয়াল ঘরের এখানে। এই যে দেখতে পাচ্ছ আমাদের গোয়াল ঘরটা পুরো পাকা করে দিয়েছি, ঢালাই করে দিয়েছি কালকে। ভাই কালকে তো আমাদের গোয়াল ঘরটা ঢালাই করা হয়েছিল, কিন্তু তোমার ঘোলা মারা হয়েছিল। ঘোলাটা কি তোমাদেরকে একটু বলি। ঘোলাটা হচ্ছে যে কি, তোমার যখন ঢালাইটা হয়ে যাবে, ঢালাই করার পর একটু ঢালাইটা চকচকে করার জন্য তোমার ঘোলাটা মারা হয়। ওই সিমেন্ট আর জল দিয়ে তোমার ঢালাইয়ের ওপর দিয়ে দেওয়া হয়। তো কালকে ওই কাজটা করা হয়েছিল না, কারণ কালকে এই ঢালাইটা কাঁচা ছিল, ওই জন্য কালকে ওই ঘোলাটা মারা হয়েছিল না। ওই জন্য আজকে সকালে ভাই মিস্ত্রি এসেছিলো, মিস্ত্রি এসে এই ঘোলাটা আজকে সকালবেলায় মেরে দিল। ওই জন্য ভাই আমাদের গোয়াল ঘরে দেখতে পাচ্ছ নামতেও পাচ্ছি না। ভাই কালকে না আমি এত কাজ করেছি না, বাড়ির এমনি লোকের এমনি তো কাজ মিস্ত্রি আসবে, ওই জন্যে যত তোমার ঘরের ভেতরে জিনিস ছিল, যেমন দেখতে পাচ্ছ এখানে জানালা ছিল, মই ছিল, আরও অনেক কিছু ছিল। এই তো এখানে মাচা ছিল, তো সবগুলোকে আমরা নিয়ে এসে তোমার বাইরে বের করেছি আগে। তারপর মিস্ত্রিদের সঙ্গে পুরো দিন কাজ করেছি। ভাই সন্ধ্যা 6টা দিকের গা ধুয়ে আমি উঠেছি সব কাজ কমপ্লিট করে। বন্ধুরা আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে কি আমাদের গোয়ালঘরের সাইডে একটা রাস্তা ছিল, আর ওই রাস্তাটা দিয়ে আমরা গরুগুলোকে নিয়ে যাব। তো ওই রাস্তাটা হচ্ছে কি, এই দেখো এই রাস্তাটা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা এই রাস্তাটা দিয়ে আমরা গরুগুলোকে নিয়ে এসে আমাদের নাদের কাছে বাঁধছি, আবার এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ গোয়ালঘরটা তো আমাদের ঢালাই হয়েছে। আর ভাই এখানে দেখতে পাচ্ছ একটা মুরগির খাঁচা, তো আমাদের মুরগির খাঁচাটা গোয়ালঘরের ভিতরে এই কোনাটায় রাখা ছিল। তো কালকে আমরা এই মুরগির খাঁচাটা এইভাবে রেখেছি। তো ভাই মুরগি উঠছেই না। কালকে ভাই একটা মুরগি তো বাইরে ছিল, আর একটা মুরগি ভাই কষ্ট মষ্ট করে আমরা তাড়া করে ঢুকেছি। তো একটা মুরগি ঢুকেছিল, আর একটা মুরগি তোমার গাছে ছিল, এই দিকের কোন গাছে দেখেছে যেখানে নতুন জায়গা, ওই জন্য ভাই ঢোকেই নি মুরগি। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আমাদের গোয়াল ঘরটা কেমন হয়েছে। যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আর একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।